কি পবিত্র হয় না? তাহলে কেন হওয়া যাবে না? অবশ্যই হওয়া যাবে। দরকার মনের প্রকৃত প্রবৃত্তির দরকার। কি প্রবৃত্তি? সুপ্রবৃত্তির দরকার। কিন্তু সনাতন সমাজে অধিকাংশ ব্যক্তির এই সুপ্রবৃত্তির অভাব, সুপ্রবৃত্তি নাই। আমি আলোচনা আজকে দীর্ঘায়ু করব না, 10টা অলরেডি পার হয়ে গেছে। আমি সামান্য একটু বলে আমি বিশ্রাম দেব। হ্যাঁ, একদিকে আমাদের কীর্তনীয়রা আবার আমি বলছিলাম কীর্তন না গিয়ে একটু আলোচনা সময় দিয়ে শেষ করা হোক। আর এইদিকে সময় নষ্ট হওয়ার কারণে আর সময় নেওয়া যাচ্ছে না। আমি সর্বশেষে বলতে চাই, তাই গৌরাঙ্গ মহাপ্রভু মহাবদান্য দয়ার সাগর তিনি কেন আসলেন, কি দিতে আসলেন? অনর প্রীতম চরিম চিরাল করুণায় অবতীর্ণ কলম সমর পূর্ণ উজ্জ্বল রসায়ন সভক্তি শ্রেয়ম। গৌর সুন্দর কি দিতে আসলেন? উন্নত উজ্জ্বল রস। উন্নত উজ্জ্বল রসটা কি? গুপি প্রেম। আর একটা কি? শ্রীমতী রাধারানীর প্রেম। উন্নত উজ্জ্বল রস। এই উন্নত উজ্জ্বল রস, উন্নতটা হলো গুপি প্রেম আর উজ্জ্বলতা হলো শ্রীমতী রাধারানীর প্রেম। এই উন্নত উজ্জ্বল রস জগৎবাসীকে আস্বাদন করাবে। কেন? যে এই উন্নত উজ্জ্বল রসেতে কৃষ্ণচন্দ্র বস। কোন রসে কৃষ্ণচন্দ্র বস? উন্নত উজ্জ্বল রসেতে কৃষ্ণচন্দ্র বস। তাই এই শ্লোকে এখানে মহাপ্রভু দাস্য রসের কথা বললেন না, সখ্য রসের কথা বললেন না, শান্ত রসের কথা বললেন না। কোন রসের কথা বললেন? উন্নত উজ্জ্বল রসের কথা বললেন। তো উন্নত উজ্জ্বল রস এটাকে জগৎবাসীকে আস্বাদন করাবেন বলে তিনি আসলেন। আর কি বললেন? স্বভক্তি শ্রেয়ম। স্বভক্তি শ্রেয়ম। স্বভক্তি শ্রেয়মটা কি? স্ব মানে আমার নিজস্ব, শ্রেয়ম সবচেয়ে শ্রেয় ভক্তি জগৎবাসীকে দিতে আসলেন। তাহলে মহাপ্রভু আসার আগে কি ভক্তি ছিল না? মহাপ্রভু আসার আগেও ভক্তি ছিল, তাহাকে শ্রেয় ভক্তি বলা হয় না। তাই মহাপ্রভু এসে যে ভক্তি দান করলেন সেই ভক্তিটাই হলো শ্রেয় ভক্তি। কিন্তু কলির জীব কয়জন সেই শ্রেয় ভক্তি গ্রহণ করতে চাচ্ছেন? চাচ্ছেন না। যদি বলা যায় শ্রেয় ভক্তি গ্রহণ করবেন, বলে হ্যাঁ করব। তাহলে তোমাকে শ্রেয় ভক্তি গ্রহণ করতে গেলে তোমাকে যে কি এই ত্যাগ স্বীকার করতে হবে, ওইটাই তো সমস্যা। এই কথা শুনলেই তো মাথা খারাপ হয়ে যায়। সামান্য পোকার লোক যদি সামলিতে না পারে আর সাত্বিক বুঝি হবে কি করে? সামান্য পোকা, জলের পোকা, জলের পোকার লোক সামাল দিতে না পারছে, তাহলে কি করে হবে বলুন? এই জন্য বলছে, গীতায় বলছে, ভাগবতে এই কথাটা বলছে। ভাগবতের একাদশ অধ্যায়ের একাদশ স্কন্ধের 31 অধ্যায়ে গিয়ে বলছে উদ্ধবকে, আর গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেছে না হম নির্দয়। আপনারা সবাই মনে করেন, আমাদের সনাতন সমাজের অধিকাংশ ব্যক্তিরাই কি মনে করে? সবাই শুনুন গোপন কথাটা। সবাই অধিকাংশ ব্যক্তিরা কি মনে করেন? যে বেদ পাঠ করলে, বেদের মন্ত্র পড়লে, বেদের মন্ত্র জপ করলে ভগবানকে লাভ করা যাবে। কিন্তু ভগবান কি বললেন গীতায়? ভাগবতে কি বললেন না গীতায় কি বললেন? না হম নির্দয়। বেদের মন্ত্র পাঠ করে আমাকে, হ্যাঁ মা আমাকে বসতে বলেন, বসতে বলেন, বসে এখন বসুন, এখন বসুন, ডিস্টার্ব করবেন না, এখন বসুন, সময় নেই। বলছে
না হন্যন্তরি না বেদ অধ্যয়ন, একই কথা। বেদের মন্ত্র পাঠ করে বেদ অধ্যয়ন করে আমাকে লাভ করা যাবে না। কে বললেন কথাটা? ভগবান শ্রীকৃষ্ণ বললেন। তারপরে কি বললেন? না ধ্যান, ধ্যানেও আমাকে লাভ করা যাবে না। না চ ক্রিয়াভিগ্রহ, তারপরে কি বলছে? না যোগ, যোগেও আমাকে লাভ করা যাবে না। না তপোভিগ্রহ, কঠোর তপস্যা করে আমাকে লাভ করা যাবে না। তারপরে কি বলছে? না যোগ, যোগেও আমাকে লাভ করা যাবে না। না যজ্ঞ, যজ্ঞ করে আমাকে লাভ করা যাবে না। না চ ক্রিয়াভিগ্রহ অথবা না চ ইজ্জয়া, একই কথা। তার মানে পূজা করে, পূজা করেও আমাকে লাভ করা যাবে না। ন দানো, দান করেও আমাকে লাভ করা যাবে না। নেন এখন তাহলে কি দিয়ে আপনারা ভগবানকে লাভ করতে চান বলুন? ভগবান নিজে বললেন বেদের মন্ত্র পাঠ করে আমাকে লাভ করা যাবে না, বেদ অধ্যয়ন করে আমাকে লাভ করা যাবে না, ধ্যানেও আমাকে লাভ করা যাবে না, তপস্যা করে আমাকে লাভ করা, কঠোর তপস্যা করে আমাকে লাভ করা যাবে না, যোগেও আমাকে লাভ করা যাবে না, যজ্ঞ করেও আমাকে লাভ করা যাবে না, দানেও আমাকে লাভ করা যাবে না, এমনকি পূজা করেও আমাকে লাভ করা যাবে না। বৈদিক কর্ম পূজা করে আমাকে লাভ করা যাবে না। তাহলে কি করে ভগবানকে লাভ করা যাবে? কি প্রশ্ন আছে কিনা? তাহলে কি করে তোমাকে লাভ করা যাবে? তাহলে তুমি সেই উপায়ের কথা বলো। এবার ভগবান শ্রীকৃষ্ণ সেই উপায়ের কথা বলছে। ভক্তাৎ অনন্য সক্ষম এবং নিদন অর্জুন যেতুম দুষ্টুম চ তত্ত্বেন পুরুষুম চ পরন্তপ। হে অর্জুন, অনন্য ভক্তির দ্বারা আমাকে জানা যাবে, অনন্য ভক্তির দ্বারা আমার পরম ধামে দেওয়া যাবে, অনন্য ভক্তির দ্বারা প্রত্যেক রূপে আমাকে কিসের কথা বললেন? এই শ্লোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি কথা বললেন। কি কি? অনন্য ভক্তির দ্বারা আমাকে জানা যাবে, অনন্য ভক্তির দ্বারা আমার পরম ধামে দেওয়া যাবে, অনন্য ভক্তির দ্বারা প্রত্যক্ষ রূপে আমাকে দর্শন করা যাবে। তিনটি গুরুত্বপূর্ণ কথা বললেন। অনন্য বলতে কি বুঝায়? অনন্য বলতে কি অন্যান্য ভক্তি না, একনিষ্ঠা ভক্তি বা ঐকান্তিক ভক্তি। দাপরেতে এসে বললেন অনন্য ভক্তি, আর কলিতে এসে বললেন স্বভক্তি শ্রেয়, অর্থাৎ শ্রেয় ভক্তি। একই কথা। এখন দেখুন, তাহলে ভগবানকে জানার জন্য ভগবান এখানে যোগ ধ্যান তপস্যা শাস্ত্র অধ্যয়নের কথা বলল না, একমাত্র কিসের কথা বলল? ভক্তির কথা বলল। ভগবানের পরম ধামে যাওয়ার জন্য ভগবান এখানে যোগ ধ্যান তপস্যা সাধনার কথা বললেন না। কিসের কথা বললেন? একমাত্র ভক্তির কথা বললেন। তাই কি? ভগবানকে প্রত্যক্ষ রূপে দর্শন করার জন্য ভগবান এখানে যোগ ধ্যান তপস্যার কথা বললেন না। কিসের কথা বললেন? একমাত্র ভক্তির কথা বললেন। তাহলে এখন বুঝুন, কিন্তু সনাতনবাসী আজ সেই ভক্তিকে দূরে ফেলে দিয়েছে, আজ সেই ভক্তিকে দূরে ফেলে দিয়েছে। তাহলে সেই ভক্তি আমাদেরকে জানতে হবে ভক্তিটা কি, আর ভক্তি কোথায় লাভ করা যাবে। শাস্ত্র পড়ে, বেদ অধ্যয়ন করে, ধ্যান তপস্যা করে, যাগযজ্ঞ করে কখনো ভক্তি লাভ করা যাবে না। তাহলে ভক্তি কিভাবে লাভ করা যাবে? কখনো বৈদিক প্রাচীন করে কখনো ভক্তি লাভ করা যাবে না, দেবদেবী পূজা করে কখনো ভক্তি লাভ করা যাবে না। তাহলে ভক্তি কোথায় লাভ করা যাবে? কোন স্থানে ভক্তি লাভ করা যাবে? কার কাছে গিয়ে ভক্তি লাভ করা যাবে? ভক্তি ধনটা কার কাছে আছে? একমাত্র ভক্তির মহাজন যিনি, তাদের সান্নিধ্য লাভ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান কৃষ্ণচন্দ্র তার প্রেম ভক্তিটা তার ভক্তের কাছে রেখে দিয়েছে, তাই তার ভক্তের সান্নিধ্য লাভ করতে হবে। এই কলিযুগে গৌর সুন্দর তার প্রেম ভক্তি কোথায় রেখে দিয়েছেন?
তার ভক্তের কাছে সেই প্রেম ভক্তি রেখে দিয়েছে। তাই তার ভক্তের চরণাশ্রয় গ্রহণ করতে হবে, তাহলে আমরা সেই প্রেম ভক্তি লাভ করতে পারি। তাছাড়া সেই প্রেম ভক্তি লাভ করা যাবে না। তাহলে ভক্তিটা কি? প্রশ্ন আছে, ভক্তিটা কি? ভক্তি হল, শোনো, কাম বর্জিত, ক্রোধ বর্জিত, ছলনা কপটতা চাতুরি বর্জিত, অহংকার বর্জিত, দাম্ভিকতা বর্জিত, নিষ্কপটে সরল প্রাণে উদার চিত্তে ধীশক্তি সম্পন্ন হয়ে শ্রদ্ধার সহিত প্রীতির সহিত গুরু গৌর গোবিন্দের সেবার নামে ভক্তি করতে গিয়ে যদি অন্তরে অহংকার থাকে, দাম্ভিকতা থাকে, ক্রোধ থাকে, কাম প্রবৃত্তি যদি থাকে, তাহলে তার শুদ্ধ ভক্তি হৃদয়ে তার প্রকটিত হবে না। তাই আমি আর দীর্ঘায়ু করছি না। তাই সর্বশেষে আমি বলছি, ভক্তিরে বৈনম নয়তি, ভক্তিরে বৈনম দর্শয়তি, ভক্তি বর্ষ ভক্তিরে অভিরুচি। ভক্তি ছাড়া পরম পুরুষকে জানা যায় না, ভক্তি ছাড়া পরম পুরুষকে দর্শন করা যায় না, ভক্তি ছাড়া পরম পুরুষকে কখনো বশ করা যায় না। তাই আসুন আপনারা সবাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু শুদ্ধ ভক্তি ধারায় আশ্রয় গ্রহণ করুন। ধীরে ধীরে আপনারা অভ্যাস করার চেষ্টা করুন। আশ্রয় গ্রহণ করে ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে আপনাদের জীবনে পারমার্থিক উন্নতির পথ আপনারা প্রশস্ত করুন। তাহলে আপনাদের জীবন সার্থক হবে, ধন্য হবে। আপনাদের এই নামযোগ্য অনুষ্ঠান আপনাদের